কুষ্টিয়া কুমারখালীতে পল্লী বীজ নামে এক ভুয়া কোম্পানি খুলে কয়েক লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে প্রতিষ্ঠানের সিও শফিকুল রহমান ও তার সহযোগীরা। এই প্রতিষ্ঠানটি কৃষিপণ্য বীজ কীটনাশক দেওয়ার কথা বলে কৃষকদের কাছ থেকে বেশ কিছু টাকা ও মাঠকর্মীদের কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। কুমারখালী নন্দলালপুর ইউনিয়নে আলাউদ্দিন নগর চড়াইখোল রেল স্টেশন এলাকায় তফিজুল নেসাম সুপার মার্কেটের 2য় তলা ভাড়া নিয়ে এই পল্লী বীজ গড়ে তোলে একটি সংঘবদ্ধ চক্র। এটা আমরা বলে আমাদের কাছ থেকে 5,000 টাকা করে নিয়েছে, তারপরে বলছে যে 3 মাস পর থেকে আমাদের কাছে আর 5,000 টাকা দিতে বলেছে। তারপরে আমাদের মানে বলছে যে হচ্ছে গেন এই 5,000 টাকা আমাদের ফেরত দিতে চাইছে। এই 5,000 টাকা নিয়েছে কারা? নিয়েছে হচ্ছে গেন আমাদের কাছে নিছিল প্রথম পর্যায়ে মিল্টন স্যার নিছিল। তারপরে হচ্ছে গেন আমাদের এই স্যারও ছিল। যখন আমাদের কাছে টাকা নিয়েছে আমাদের সেই ডকুমেন্টও আছে। স্যারের নাম কি? স্যারের নাম শফিকুল স্যার, তারপরে মিল্টন স্যার। এই দুই স্যার। কতদিন আপনারা কাজ করতেছেন? 3 মাস। কত টাকা পাইছেন বেতন? আমরা 1 টাকাও বেতন পাই নাই। তো এখন আপনারা বেতন পান না, কি ঘটনাটা কি বলবেন একটু? এখন আমারে মানে প্রথমে যখন 1 মাস আমাদের মানে হয়ে যায় তখন উনি বলে যে আমাদের 10 তারিখের মধ্যে বেতন দিয়ে দেবে। 10 তারিখে যায় 16 তারিখে মানে টাইম দিয়েই যায়, কোনো টাকা দেয় না আমাদের। তারপরে 1.5 মাস যাওয়ার পরে উনি বলছে যে আমি হচ্ছে কেন অমুক তারিখে আসতে মানে 26শে মাস আমি আসতেছি তোমাদের বেতন দেওয়ার জন্য, কিন্তু 26 মাস না আসে 27 মাস আসছে। আমাদের একটা চেক দিছে, মানে একটা বোয়া দেয়া দাও টাকা। জি 55,000 টাকা একটা চেক দিছে। তাও আমাদের স্যার মিছে কথা বলবো না, সাইফুল স্যার আছে উনিও রেখে গেছে যে আমরা এত কষ্ট করছি আমাদের মাত্র 55,000 টাকা দিছে। তো সাইফুল স্যার বলছে ঠিক আছে 50,000 টাকা যত দিছে আমরা বেতন না নিয়ে তোমাদের এত কষ্ট করছো তোমাদের আমি বেতন দিয়ে দেবো, আমার বেতন দরকার নাই। উনি এই কথা আমাদের বলেছে, মানে সাইফুল স্যার আমাদের জন্য অনেক কিছু করেছে উনি। তো উনি আবার বলতেছে আপনাদের যে বেতনটা দিচ্ছে না, এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের বেতন সহ আমরা যে টাকা জমা তো দিছি সে টাকা আমাদের সম্পূর্ণ টাকা দিতে হবে। কত টাকা দিচ্ছেন এখানে? আমি এখানে জানুয়ারি থেকে আসছি এখন পর্যন্ত আর কি আছে। কত টাকা দিচ্ছেন? আমি 20,000 টাকা দিয়েছি। যে আমি এই যে আরপিডি স্যার যে শফিকুল ইসলাম স্যারের কাছে দিয়েছি টাকা। বেতন কি পাইছেন? বেতন আমি শুধু হাফ মাসের 7,000, ওখানে আমাদের নিয়োগপত্রে 7,000 সামথিং ছিল, সেখানে আমাকে শুধু হাফ মাসের বেতন দেওয়া হয়েছে 3,000 টাকা। 3,000 টাকা দেওয়া হয়েছে আমাকে আর ও এসএস ফারুক সাহেব। এই যে বেতনটা দিচ্ছে না, আপনাদের সঙ্গে প্রতারণা করাচ্ছে, এদের কি হওয়া উচিত বলে? এখন তো মানে কি হওয়া উচিত সেটা তো আমি বুঝতে পারছি না, আসলে কেন প্রতারণা করছে। অবশ্যই একটা শাস্তিগুলো তো শাস্তি চাচ্ছি আমরা, যে এটা কেন হয় আমাদের টাকাগুলো ফেরত দিবে, ফেরত তো দিয়ে তাদের মতো করে তারা ভিডিও কলে কথা হয় দিয়ে উনি হচ্ছে আমার কোনো বিষয় না জানে 5,000 টাকা দিয়ে আমার কাছ থেকে দুইজনে 10,000 টাকা নেছে। 10,000 টাকা নেছে। 10,000 টাকা দিল, দেওয়ার পরে কি হলো? 10,000 টাকা নিয়ে তারপরে কইলে যে ভাই 2 দিন পরেই আপনাদের হচ্ছে ট্রেনিং করার পর আমার ফুপু আর আমার ওয়াইফ দুইজন হচ্ছে 7 দিন ট্রেনিং করে। 7 দিন ট্রেনিং করে, একদিনকে হচ্ছে আপনার ওনাদের কোনে একটা মিরপুরে একটা সংস্থা আছে সেখানে নিয়ে যে বেড়াইছে, ওখানে পিকনিক করেছে আর বাদ বাকি এখানেই করায়। এখন এই 7 দিন ট্রেনিং করার পরে দেখে যে এই সংস্থাটা হচ্ছে ভুয়া, এখানে কোনোটাই কোনো বীজ বা কোনো পণ্যদ্রব্য আসার মতো কোনো নাই। এরে নিয়োগ ট্রেনিং শেষে এরে প্রস্তাব দেয় যে আপনারা হচ্ছে এইভাবেই আপনারা সদস্য নির্বাচন করেন, সদস্য তৈরি করেন, 2,000 টাকা করে নিয়ে একটা সদস্য এন্ট্রি করেন। এইভাবে এরা সংস্থা মিল্টন ডাক্তার দিয়ে এবং শামসুল দিয়ে এবং মনে হয় শফিকুল ইসলাম, এরা সবাই মিলে সিও দিয়ে এই প্রস্তাব এদেরকে দেয়। আপনার নামটা কি? আমি শফিক। পুরো নামটা কি? মোহাম্মদ শফিকুল ইসলাম। জি। পিতার নাম আব্দুল হালিম। গ্রাম কোথায়? এটা মজুমপুর, কুষ্টিয়া। আপনি এই পল্লী বীজের কি? পল্লী বীজে আমি একজন সংগঠক হিসাবে ওদেরকে আমরা একটা সংগঠন করাই দিই। এই মর্মে পল্লী বীজের যিনি সিও সাহেব ছিলেন উনি আমাকে বললেন, তিনি হচ্ছেন মোহাম্মদ শফিকুর রহমান, ওনার বাড়ি হচ্ছে মিরপুর। উনি আমাকে বললেন যে সংগঠনে এখানে 5,000 টাকা করে ট্রেনিং ফিস লাগবে এবং ট্রেনিং ফিস বাবদ এরা হচ্ছে উনি নিয়োগপত্র দেন। নিয়োগপত্র দেওয়ার পরে উনি প্রত্যেককে এই নিয়োগপত্র দিয়েছেন এবং ওখানে তার স্যালারি স্ট্রাকচার লেখা আছে যে 3 মাস শিক্ষানবিশকালে এত দেওয়া হবে, আর বাদবাকি পরিমাণ 3 মাস শিক্ষানবিশকাল পার হওয়ার পরে এই পরিমাণ স্যালারি দেওয়া হবে। যত সম্ভব প্রথম অবস্থায় 9,000 টাকা, তারপরে 4 মাস পার হওয়ার পরে এটা দেওয়া হবে হচ্ছে 21,000 মেবি কি কত টাকা যাও কেমনটা দেখতে হবে। এই মর্মে 5,000 টাকা করে
কারো কাছে 3000, কারো কাছে 5000, এই মর্মে একটা ট্রেনিং ফিস অথবা জামানত হিসাবে নেওয়া হয়েছে। ট্রেনিংটা কিসের উপর ট্রেনিংটা দিচ্ছেন আর টাকাটাই নিচ্ছেন না, এই 3000 টাকা 5000 টাকা হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে, যে ওরা ফিল্ডে যে কাজকর্ম করবে ট্রেনিং উনিই দিছে। আপনাদের ওনা হচ্ছে ট্রেড করবেন, মাইক্রো ট্রেড বলে, ওই যে আপনার ওই যারা ওরা সদস্য তৈরি করবে এবং ওদেরকে পণ্য দেওয়া হবে এই মর্মে। মানে পণ্য বলতে চাল, ডাল, সয়াবিন তেল, এই জাতীয় খাদ্যপণ্য, ভোজ্য পণ্য। এই যে এই করে আপনার যে পণ্যগুলো দেবেন, এর কি ডকুমেন্টস আছে, কি সত্যতা আছে? মানে পণ্যগুলো দেবেন বলতে ওখানে উনি এটা চালাবেন, উনি কন্টিনিউ যাতায়াত করেন বিগত। শুনছি তো আপনার তো বীজের জন্য পল্লী বীজ, মানে না, বীজ শুধু বীজও দেবে তারা, কথা ছিল যে বীজও দেওয়া, বীজও দেবেন, তারপর সমস্ত কিছুই খাদ্যপণ্য দেবেন। কুষ্টিয়া জেলায় কয়টা ব্রাঞ্চ? এখন আমার জানা মতে আলাউদ্দিন নগর ব্রাঞ্চটার সাথেই আমরা সম্পৃক্ত ছিলাম। এই ব্রাঞ্চটায় আমরা সবাই মিলে। কতজনের কর্মী? না, এখানে কর্মী আমাদের আছে মনে হয় সম্ভবত 14-15 জন। জেলার আর অন্য কোনো জেলার বিষয়ে আমার জানা নাই, কিন্তু আমি সম্পৃক্ততা নাই, আমি জানি না। আমি শুধুমাত্র এই কুমারখালী ব্রাঞ্চের জন্য এই ব্রাঞ্চটাকে আমরা ডেভেলপ করার জন্য আমরা এই এক শুধু আলাউদ্দিনের ব্রাঞ্চে কাজ করছি। কর্মীদের কাছে যে টাকাগুলো নিয়েছেন, বেতন দিচ্ছেন না। আমি এর আগে আপনাদের এই পল্লী বীজ সন্দেহজনক না আমি কিন্তু করছিলাম। হ্যাঁ, এবং একটা করছে, আরো একটা মানে প্রসেসিং এ আছে। আপনাদের যে সিও সাহেব আছে, তিনি আমার সঙ্গে বারবার দেখা করতে চাইছে, দেখা করি নাই। রফিকুল, উনি তো বিগত কয়েকদিন আগেও আসছিলেন এখানে, আমার সঙ্গে দেখা করি, আর আমার কাছে যেসব কাগজ, ব্রাঞ্চের লোকজনও তো ওনার সাথে মিটিং করছেন এসে। সম্পূর্ণ ভুয়া। আচ্ছা, তাদের কোনো অনুমোদন নাই। বীজ সংরক্ষণ করতে গেলে কৃষি অফিসের একটা পারমিশন লাগে। আপনি কি বীজ সংগ্রহ করবেন? না, তবে আমার জানা মতে বলি যে আমার জানা মতে তিনি হচ্ছেন এই যে পল্লী বীজ ব্যাংকের যে এখানে একটা সাইনবোর্ড দিয়েছেন, আমি শেষ করি। পল্লী বীজ ব্যাংকের এখানে সাইনবোর্ড দিয়েছেন। এই সাইনবোর্ড এখানে যে যাকে যে দায়িত্ব দিছে, আমাকে একটা দায়িত্ব দিছে ব্রাঞ্চ ডেভেলপমেন্ট হিসাবে, তারপরে সিনিয়র কোঅর্ডিনেটর হিসাবে। শুধু এই ব্রাঞ্চটার জন্য এই ব্রাঞ্চের দায়িত্ব আছে আপনার? মানে আমি দায়িত্ব বলতে না, আমার মাধ্যমে সংগঠন তৈরি হয়েছে। এখানে সাইফুল সাহেব দায়িত্ব আছেন, এখানে মিল্টন সাহেব দায়িত্ব আছেন, আর জেডিসিরা ওনারা যারা আছেন ওনারা আছেন। কর্মীদের বেতন দিচ্ছেন? কর্মীদের বেতন দেবে হচ্ছে সংস্থা, কর্মীদের বেতন দেবে হচ্ছে ব্রাঞ্চ। এটা আমাদের কোনো ব্যক্তিগত বিষয় না, এটা সিও সাহেব দেবে। এটা সরকার অনুমোদিত বলছেন, উনি কাগজপত্র সবই দেখাইছেন, দিচ্ছেন। এবং আমার জানা মতে যে এখানে আমাদের যে বিডিসি আছেন, উনি উপজেলায় বিভিন্ন অফিসে যে উনি যে এখানে ব্রাঞ্চ হচ্ছে তার ডকুমেন্টসগুলোও দিয়ে আসছেন, তার রিসিভ কপিও আবার এখানে আছে, রাখা আছে। আর আমরা সমস্ত আমরা দেখে শুনে বিশ্বাস করে বসে তারপরে এর একটা চিন্তা ভাবনা পজিটিভ মনে করছি আমরা, এই জন্য আমরা এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছি সকলে। এই আর হেড অফিসটা আগে ছিল হচ্ছে সারাপাড়া, এখন সম্ভবত হেড অফিসটা নাই, হয়তো চেঞ্জ হয়েছে। উনি সিও সাহেবই বলতে হবে, কারণ আমরা তো ওখানে যাই না। না, আমরা তো যাই না ওখানে, আমরা তো ওখানে না এর বাইরে কোথাও কোনো এই আলাউদ্দিন নগর ব্রাঞ্চের বাইরে এদের এই যে ট্রেনিং ফিস বাদে কোথাও কোনো খারাপ কাজের সাথে আমরা ব্যক্তিগতভাবে জড়িত না, কিংবা এখানে নিই নাই। না, আমি ব্যক্তিগতভাবে নিইনি, এটা আপনারা নিয়েছেন বলতে কি বোঝাচ্ছেন? আপনারা তো বলতে তো সমষ্টিগত বোঝায়, আমি ব্যক্তিগতভাবে আমি আমার জানা মতে এই যে প্রতিষ্ঠানে যে টাকা নেওয়া হয়েছে তার ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসের বাইরে একটা টাকাও কোথা থেকে নেওয়া হয়নি আমার জানা মতে নাই। কেউ যদি নিয়ে থাকে তাহলে আমার অজান্তে। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন কাগজপত্রগুলো দেখান। আচ্ছা।